আরে হবে হবে, একটু সময় দাও, ঠিক হবে। সুনিতা, গিনিটা খোলো। আজ সবকিছু তোমার। না না, খাবার না, শুধু রুম লাগবে। এই ছাড়ো, লোক আছে। সুনিতা, গিনিটা খোলো। এমা, এখানে? না না, কি যে বলো না। আরে আমরা কোনায় আছি, কেউ দেখবে না। এই ছাড়ো, লোক আছে। ধুর, এভাবে কিছু হয় নাকি তাই? আরে ছাড়ো না, আমরা দুজন গল্প করি। গল্প আড্ডা তো সবই হলো, তারপর একটু যদি না হয়। আরে হবে হবে, একটু সময় দাও, ঠিক হবে। উম, এক কাজ করো, কালনাতে ভালো হোটেল আছে, কালকে চলো। হোটেল? হ্যাঁ, হোটেলে তুমি আর আমি, তারপর তো হবে খেলা। হ্যাঁ, না মানে ঠিক আছে, বাড়িতে। আরে ওই কলেজের সময়টা, আহ, শোনো আমি বলে দিচ্ছি, তুমি যাবে কাল, তারপর হ্যাঁ বলুন। এখানে রুম পাওয়া যায় দাদা? হ্যাঁ, এখানে রুমের ব্যবস্থাও আছে, খাওয়ার ব্যবস্থাও আছে। না না, খাবার না, শুধু রুম লাগবে। হ্যাঁ হ্যাঁ হবে। আপনার আইডি কার্ড আর রুম ভাড়া কিন্তু 500 টাকা থেকে শুরু। ওকে, বাট আমরা 2 ঘন্টা মতো থাকবো। এ নিন আইডি কার্ডটা। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এই যে 6 নম্বর রুমের চাবি। এক মিনিট, কি বল 2 ঘন্টার জন্য রুম নেবে? আইডি কার্ড দেখি তো, এক মিনিট। এক্সকিউজ মি, আমাদের হোটেলে 2 ঘন্টার জন্য তো রুম ভাড়া দেওয়া হয় না। ও না না, ঠিক আছে, আমি আপনাকে পুরো দিনের টাকাটাই দেবো, কিন্তু আমরা অনলি 2 ঘন্টার জন্যই থাকবো। আমরা বলতে আর কি, আমার তাছাড়া কিন্তু সিঙ্গেল রুম কাউকে অ্যালাউ করি না। না না, আমার বয়ফ্রেন্ড আছে। কিন্তু যেটা মেন, তোমার আইডি কার্ডে কিন্তু তোমার মাইনর দেখাচ্ছে, মানে কোনো গার্জেন ছাড়া তো আমি অ্যালাউ করতে পারবো না। তাহলে তখন সেটা রিসেপশনে বলেননি কেন? কারণ তোমাকে দেখে তখন 18-র নিচে মনে হয়নি, আইডি কার্ড দেখে দেখলাম 18 হতে তোমার এখনো 2 মাস বাকি আছে। দেখুন, আচ্ছা ঠিক আছে, কিন্তু লাগে আপনি 100-200 বেশি নিন। দেখো, ব্যাপারটা 100-200 নয়, ব্যাপারটা ঠিক আর ভুলের। ও প্লিজ, হ্যাঁ, আপনি যদি অ্যালাউ না করেন আপনি বলে দিন, আমি আশেপাশে অনেক হোটেল আছে, আমি চলে যাচ্ছি। না না ঠিক আছে, তুমি 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 বসো বসো। এলো তো লাইনে। আরে ডার্লিং, আমি রাস্তাতেই আছি, তারপর তুমি আর আমি। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি আসো। চলো ডার্লিং, শুরু করি। আজ সবকিছু তোমার। হ্যাঁ ডার্লিং, এসো, দরজা খোলা আছে। ও আপনি? না মানে ওই, তোমাদের জল খাবার লাগবে কিনা। না না, আমার কিছু লাগবে না। তুমি কি পড়াশোনা করো? হ্যাঁ।
আচ্ছা, কি নিয়ে পড়ছো? বিজ্ঞানে অনার্স। বাহ, গলার চেনটা তো বেশ ভালো। তা কে দিয়েছে, বয়ফ্রেন্ড? না না, এটা আমার জন্মদিনে আমার বাবা দিয়েছে। হ্যাঁ, বেশ প্রিয় বুঝি বাবা। হ্যাঁ, তবে মাও, মা বাবা না আমার সাথে বন্ধুর মতো মেশে। হ্যাঁ, সেটাই তো ভালো। হ্যাঁ, আমি সব কিছু শেয়ার করি মা বাবাকে। তা এখানে এসেছো সেটা বলে এসেছো? দেখুন, সেটা আপনার না জানলেও চলবে। হুম, বলে আসুন, কারণ তুই জানো এটা ভুল। বাড়িতে তাহলে কি বলে এসেছো? তুমি কলেজ যাচ্ছ? আমি তো এটা ভেবে পাচ্ছি না যে আপনি এত প্রশ্ন কেন করছেন। রুমের ভাড়া আপনি পেয়ে যাবেন। না না, ভাড়া নিয়ে আমার কোনো চিন্তা নেই। আসলে আমারও তোমার মতো একটা বোন আছে। আসলে আমি এটা জানতে এলাম যে আমার বোনও কি তোমার মতো। আই কার্ডে দেখলাম তোমার বাড়ি ব্যান্ডেল, সেখান থেকে তুমি কালনা এসেছো। তো তুমি যে কালনা এসেছো, সে তোমার বিয়ে বাদে আর কেউ জানে? না, জানে না। তাহলে ভাবো, বাই চান্স যদি তোমার কোনো 19-20 হয় তাহলে? আমার বয়ফ্রেন্ড না সব সামনে নেয়। তা কতদিনের প্রেম? ওই 2 মাস। হুম, ওকে, তাহলে কাজ করো, তুমি তোমার বয়ফ্রেন্ডকে ফোন করে বলো যে হোটেলে পুলিশে রেড করেছে। আশ্চর্য, আমি এসব বলবো কেন? আর তাছাড়া ওর প্রতি আমার ভরসা বিশ্বাস সব আছে। ঠিক আছে, তুমি অন্তত একবার ফোন করে অন্তত কনফার্ম হও। আরে ডার্লিং, আমি রাস্তাতেই আছি, তারপর তুমি আর আমি। আরে হোটেলে না রেড করেছে, তুমি তাড়াতাড়ি এসো, পুলিশ ধরছে আমাকে। হ্যাঁ, কি বলছো? আরে আরে তুমি আমার নাম নেবে না, নেবে না কিন্তু। হ্যালো, হ্যালো অজয়, হ্যালো, হ্যালো। ফোনটা কেটে গেল। সুইচ অফ। আর যদি সত্যি বিপদে পড়তে, তাহলে দেখো কি হতো। তাই কাউকে পুরোপুরি বিশ্বাস করার আগে অন্তত একবার চেক করে নাও। এখনকার দিনে পুরোপুরি বিশ্বাস সবাই করতে নেই। যাও, বাড়ি যাও। থ্যাংক ইউ দাদা। ওয়েলকাম।